ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম দাবি করেছে তারা গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যা করেছে। তবে ঠিক কতজন সৈন্য নিহত হয়েছে তা তারা জানায়নি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছে। তারা পুরো ভবনটি উড়িয়ে দিতে সক্ষম হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও অন্যরা আহত হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো চিকিৎসার জন্য আহতদের ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নিতে শুরু করে। অভিযানের মধ্যে সৈন্যদের উদ্ধার করে নিতে ধোঁয়া গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাউডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে। আর ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর এটাই তাদের প্রথম সফল হামলা। ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণা করা 90 সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামোট নাফাতিলের একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উঠতে দেখায়। আঘাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায়। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। এ প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার, রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে। যদিও এটা অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ড্রুজম্যান বলেন, এই প্রথম মনে হচ্ছে যে হিজবুল্লাহ একটি গাউড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছর পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং আইডিএফ লেবানন এবং ইসরায়েলের সীমান্তে সংঘর্ষ জড়িয়েছে। যদিও হিজবুল্লাহর নেতারা দাবি করেছেন যে তারা ইসরায়েলের সাথে সহিংসতার একটি বড় বৃদ্ধিতে আগ্রহী নয়। দলটি হামাসের সাথে সংহতি প্রকাশ করে সীমান্তে ক্রসফায়ারে জড়িত রয়েছে। ইসরায়েল হামাস সংঘর্ষের 8 মাসে আশঙ্কা বাড়ছে যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এবং লেবাননকে যুদ্ধে টেনে আনবে।